খড়গপুরে রেলের জায়গায় বসবাসকারী নাগরিকদের একাধিক দাবিতে ডিআরএম এর সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। দাবি করেন হঠাৎ করে নয়, আগাম নোটিশ দিয়ে রেলের জায়গা খালি করা হোক। খড়গপুরের বিভিন্ন দৈনন্দিন সমস্যা নিয়ে শনিবার ডিআরএম অফিসে রেলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। রেলের জমি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে ডিআরএম এর সঙ্গে তার কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের আগাম নোটিশ দিয়ে উচ্ছেদের ব্যবস্থা করার দাবি তোলেন দিলীপ ঘোষ। হঠাৎ করে গিয়ে জায়গা খালি করতে বলা যাবে না বলে দাবি করেন দিলীপ ঘোষ। এছাড়াও রাস্তার সমস্যা, পানীয় জলের বিষয় এবং ওভারব্রিজের খারাপ হয়ে যাওয়া আলোসহ একাধিক নাগরিক সমস্যার কথাও আলোচনায় উঠে আসে বলে জানা গিয়েছে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। খড়গপুর ডিআরএম অফিসে মাননীয় ডিআরএম সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম খড়গপুরের 3 জন মডেল প্রেসিডেন্টকে নিয়ে। তাতে খড়গপুরে রেলের এলাকার মধ্যে কিছু সমস্যা নিয়ে কথা হলো, রোড, জলের সমস্যার ব্যবস্থা, সঙ্গে সঙ্গে বিভিন্ন কলোনিতে মাঝে মধ্যে আর এনক্রোচমেন্ট হাঁটাবার জন্য, উঠে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়, লোকে চিন্তায় থাকে। আমরা বলেছি এই ধরনের কোনো সমস্যা হলে একটু এমপিদের সঙ্গে বিচার করা এবং কথাবার্তা বলে ঠিক করা, হঠাৎ যাতে উঠে যেতে বলা না হয়, তাহলে লোকে খুব সমস্যায় পড়ে। তাঁরা বলেছেন যে এরপরে এইসব বিষয়ে চিন্তাভাবনা করে আর কথাবার্তা বলে লোকের সঙ্গে তারপরে ডিসিশান নেবেন পরবর্তীকালে। এবং বাকি এখানকার ফ্লাইওভারে লাইটের অবস্থা খারাপ আছে, কম লাইট থাকে, নতুন ফ্লাইওভার উদ্বোধন ইত্যাদি করার জন্য আমরা তাকে অনুরোধ করেছি। নমস্কার কেশিয়ারিবাসী, গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8 এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ, পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8 এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।